দিকে গিয়ে ডাক্তাইতে ডাক্তাইতে জাহান্নামে পৌঁছে গেল। আল্লাহ আমি ওই কিয়ামতের ময়দানে কসম খাচ্ছি, ও কেন আল্লাহ, ও কেন জানেন না ও কেন আল্লাহ? ওই দিনটা হচ্ছে অত্যন্ত প্রশংসনীয় দিন। এই দিনটা হচ্ছে হিসাব নিকাশের দিন। এটা হচ্ছে সাজা এবং সাজা পাওয়ার দিন। ওই দিন আমি আল্লাহ যে ভালো কাজ করেছে তার উপযুক্ত পুরস্কার তার হাতে দেবো, যে খারাপ কাজ করেছে তার উপযুক্ত পুরস্কার তার হাতে দেবো। ওইটা সাজা এবং সাজার দিন। ওইটা হচ্ছে আপনাকে গুনাহ সাজানোর দিন, ওইটা হচ্ছে আপনার প্রশংসা দেখানোর দিন, ওইটা হচ্ছে আপনার সামনে ধারণের দিন। বলে দিচ্ছি, ইহুদিদের কথাগুলি কন্ট্রোল করে দিচ্ছি, যারা আপনাকে বলে মরে যাওয়ার পরে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ বলতেছি না 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 না, আমি মানুষ মরে যাওয়ার পরে শেষ হয় না, আমি আবার তাদেরকে জীবিত করব। তাই না? আল্লাহ বলতে আরেকটা জিনিসের কথা, সময় কমে গিয়েছে বাবা। আরেকটা জিনিস বলা হচ্ছে, শুনো, মানুষের নকশের কসমের কথা আল্লাহ বলেছে। নকশ কত প্রকার প্রাথমিকভাবে জেনে নেন। নকশ 3 প্রকার। কত প্রকার? নকশ 3 প্রকার। একটা হচ্ছে নকশে আম্মারা, যেটা সবসময় সিডি দেখতে মনে যায়, সিনেমা দেখতে ভালো লাগে, নাচ দেখতে ভালো লাগে, গায়ে গোনা ভালো লাগে, রোজা না রাখতে ভালো লাগে, নামাজ না করতে ভালো লাগে, এইরকম যত খারাপ তাদের দিকে ধাবিত করে এই নকশটা, এটার নাম হচ্ছে নকশে আম্মারা। এটার নাম হচ্ছে নকশে আম্মারা। এরকম এটা সবার কাছে আছে, সবার কাছে আছে, আপনার কাছে যেরকম আছে, হুজুরের কাছেও আছে, বুজুর্গের কাছেও আছে। এই নকশটা নিয়ে সবার সাথে আছে। আল্লাহ বলে, শুনো শুনো শুনো, আমি নকশের কসম খাচ্ছি, আল্লাহ কিন্তু ওই খারাপ নকশের কসম নাকি? আল্লাহ বলে, না না না, 2 নম্বর নকশ হচ্ছে নকশে লাওয়ামা। 2 নম্বর নকশ হচ্ছে মানুষ যত আস্তে আস্তে নকশে আম্মারা থেকে বাইরে হয়ে আসে, আস্তে আস্তে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কোরআন করে, হাদিস মাদ্রাসায় সাহায্য করে, মসজিদের মধ্যে সাহায্য করে, মাদ্রাসার মধ্যে সাহায্য করে, এরকম পালাকাম যখন আস্তে আস্তে করা শুরু করে, নকশে আম্মারা থেকে নকশে এটা ডেভেলপ হয়ে কত উন্নতি হয়ে প্রফেশন হয়ে এটা নকশে লাওয়ামা হয়ে যায়। তুমি এখানে কোন নকশের কসম দিয়েছি? আল্লাহ বলে, 2 নম্বর নয়, 3 নম্বর একটা নকশ আছে, এটা হচ্ছে নকশে মুতমাইন্না। পছন্দ করছে আল্লাহ, এটা কোনটা? নকশে আম্মারা থেকে নকশে লাওয়ামা প্রমোশন, নকশে আম্মারা লাওয়ামা থেকে যখন নকশে মুতমাইন্নার মধ্যে প্রমোশন হয়, তখন মানুষের অন্তরে আর সাধারণ অন্তর থাকে না, কলবে আর সাধারণ কলব থাকে না। এটা ওহিয়ে এই কলবেটা আয়নায় নামা হয়ে যায়। কলবের দিকে তাকাইলে আল্লাহ বর্তমানে স্যাটেলাইট পালিয়ে রয়েছে, স্যাটেলাইটের মধ্যে টিফিন মারলে গোটা ওয়ার্ল্ডের সমস্ত খবর কেটে যায়। আল্লাহ বলে, মানুষ যখন মুতমাইন্নার অধিকারী হয়ে যায়, এই জায়গাটা এত বড় স্যাটেলাইট হয়, পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হয়ে যায়, সে যখন বুকের দিকে তাকায়, আল্লাহ আর সে আজমের সুদা কেটে দেয়, সে যখন বুকের দিকে তাকায়, তখন আখরি জামানার পয়গম্বরকে দেখে, সে যখন বুকের দিকে তাকায়, তখন খুদার নিয়ামতের আজু দেখে। আল্লাহ বলতে জানি, ওই নকশের কসম খাচ্ছি তো কেন? তো মানুষ যখন এই নকশের মুতমাইন্নার মধ্যে পৌঁছে যায়, তখন তার অবস্থাটা হয়ে যায়, তার অবস্থাটা এই মাকানে পৌঁছে যায়। বুখারী হাদিস, মুসলিমের হাদিস, নেস্তাকে নকল করেছে ইমামে বুখারী, ইমামে মুসলিম। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, শোনো শোনো শোনো, এটা কোন আত্মা জানো, এটা কোন নকশ জানো, এটা কোন মন জানো নাকি? তো কোনটা? যখন ইবাদত করতে 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 গোলাপসার মতো হয়ে যাবে, তখন তার আত্মা, তার সিনা, এটা এত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হবে। তখন গোলাপসার জীবনে হয়ে যায়, গোলাপসার কথা মোতাবেক হয়ে যাবে। ওই নকশা সম্পি আমি আল্লাহ বলছি, তিনি আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা। হে মানব, আপনাদেরকে বলে দেন, আমি ওদেরকে বিকা যেতে দেব না। ওরা মরে যাওয়ার পরে যদি তন্ন তন্ন বিকল
বন্ধ হয়ে যায়, ওরা যদি মিশে যায়, ওরা যদি মাটির সাথে বিলীন হয়ে যায়, আমি মাহবুব ওরা কি জানে না আমি আল্লাহ তাদেরকে এক জায়গায় জমা করার মতো ক্ষমতা রাখি? ক্ষমতা আছে না নাই? ওরা আওয়াজ আছে না নাই? আছে না নাই? আল্লাহ এরপরে কি বলতেছেন শুনেন, বালা কাদিরিনা আলা আন্না আল্লাহ বলতেছে শোনো ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিগুলি খ্রিস্টানগুলি বলতে গেলে আপনাকে দেখে বলে মানুষ যখন মারা যাবে এইটা ছুটে যাবে, 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 কবরের মধ্যে যাওয়ার পরে সমস্ত হাড্ডিগুলি এক জায়গার মধ্যে ধরা হয়ে যাবে, একবারে মিশ্রিত হয়ে যাবে, কিছুদিন পরে হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে। আল্লাহ কিভাবে সম্ভব এই হাড্ডিগুলিকে আবার একটা একটা করে জোড়া দেবে? ওই সমস্ত ইহুদিগুলিকে যারা বলে খন্ড খন্ড বিখণ্ড বিখণ্ড মানুষের আল্লাহ পতঙ্গগুলি চিপিয়ে যাবে, এই বিশ্বজিৎ হয়ে যাবে, হয়ে যাবে, মাটির সাথে মিলে যাবে। আমি আল্লাহর কাছে এটা বড় কঠিন কাজ নয়। আমি আল্লাহ যখন সাথে সাথে হয়ে যাবে, আমি এত বড় ক্ষমতা অধিকারী, আমি বিনষ্ট করে তাদের হাড্ডিগুলিকে এক জায়গায় এনে আবার পুনরায় জীবিত করে কবর থেকে উঠাবো। আমার হবে না হবে না, বড় আওয়াজ দিয়ে বলেন হবে না হবে না। কিয়ামতের ময়দানে দরকার আছে না নাই? বড় আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আগুলি শুধু থাকতে হয়, যদি আল্লাহ রহমতের ছায়া নিচে থাকতে হয়, যদি লাওয়াই আনন্দের নিচে জায়গা করে নিতে হয়, তাহলে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবা, আমার ইমানদারেরা, এই মাদ্রাসা মাওলানা আবুল মোহাম্মদ হোসেন সাহেব, আমি যখন কানকায় আসলাম মাদ্রাসার অফিসের মধ্যে বসলাম, উনি আমাকে একটা প্যারা মুক্তি করলেন, হুজুর উনি কোন ধরনের অলি জানেন নাকি? আমি বললাম হুজুর না, আমি তো আর শুনি নাই, তখন প্রথম এসেছি, ফার্স্ট এসেছি, ওনার সারা হাতের অবস্থাটা আমাকে সামান্য জানিয়ে দেন। উনি বলতেছেন, উনি একটি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বললেন যে চলে আসেন কোথায়, আমরা পুকুর থেকে গোসল করে আসি, বড় করে বললাম সুবহানাল্লাহ, পুকুরে গেল গোসল করে ওই মসজিদের ইমাম সাহেবকে পুকুরে যখন গোসলের জন্য ডুব দিল, ডুব দেওয়ার পরে আর কোনো প্রমাণ নেই, কিছুক্ষণ করে আবার ইমাম সাহেব বসে আসলো, আর গোলাম সাহেব বসে আসলো, উনি আমাকে বলতে বড় সাহেব নাম সব করতে মানুষ, তোমরা আমাদেরকে নামাজের কথা বলতেছ, আমরা তো নামাজ মসজিদের নবী কথা শুধু আমার নামাজ কোন জায়গায় বড় বেরোবেন না, কোন জায়গায় বড় আওয়াজ দিবেন না, কোন জায়গায় শরীরের ক্ষমতা আছে না নাই? আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? বড় আওয়াজ দিবেন আছে না নাই? নামাজ করতে হবে। সেইদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে কারিমা শোনানোর পরে আমি শেষ করে দেব। আমার সময় শেষ, আমাকে 3:30 পর্যন্ত সময় সিগন্যাল দেওয়া হয়েছে। আমার অন্যতম সদস্য আমার সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে কারিমা কত সুন্দর ভাষায় বর্ণনা করা হচ্ছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মানুষ মারা গেল, উচ্চ আওয়াজ দিয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আওয়াজ দিয়ে বলেন ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে লাস্টে একটা গীতা থেকে একটা কথা বলে যাব। আল্লাহ হিন্দুরা বর্তমান হিন্দুরাও আল্লাহকে মানে, ওরা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
সামনে গেলাম আমার রাসূলের সাহাবী বললেন আমার নবীর জামানায় একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে আমরা সবাই গেলাম জানাজা করার জন্য। আমার নবীও সেই জানাজার মধ্যে উপস্থিত ছিলেন। আমার নবীর সামনে যখন কাফন এনে রাখা হলো, আমার নবীর সামনে যখন লাশ এনে রাখা হলো, ময়ূর টেনে রাখা হলো, কানাজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতাহারাতুল কাফানা এমন সময় আমাদের দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফনের দিকে একটু তাকাইলেন, দেখলেন কাফনের ভিতরে লড়াচড়া করে বড় আওয়াজ বললেন সুবহানাল্লাহ। কাফনের ভিতরে বড় বড় না, কাফনের ভিতরে লড়াচড়া করে আমার রাসূল বলতেছে এই আবু বকর একটু তাড়াতাড়ি মন্দিরের কাছে যাও, লাশের কাছে যাও। কোকে ও মাথার পাশে পাংটা ছিল পুরো দেখে তো ভিতরে যেন দুই লড়াচড়া করতেছে। সিদ্দিকে আকবর আর দালুনালবাদ আম্বিয়া দূরকে গেলেন, মাথার পাংটা করে দিলেন, খুলে দিয়ে থেকে মোয়ার 3-4টা বছর গেলেন। সরানোর পরে দেখতে পেলেন বিষাক্ত একটা সাপ গলার মধ্যে পেঁচিয়ে কপালের মধ্যে দংশন করা। আমার সপ্তাহের ব্যবস্থা করলাম। সিদ্দিক একবার দৌড়াদৌড়ি করতে লাগলেন, লাঠি তুলতে শুরু করলেন সাপটাকে তাড়ানোর জন্য, দৌড়ানোর জন্য। এমন সমস্যা যখন করে গেল ফাতিহুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে জবাব দিচ্ছে আমার সামনে যারা মূর্তি দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা ওয়া রাসূল। এই শুনো 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 শুনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ ইবাদত করি আর কোন সত্তা নেই। আর তোমাদের সামনে আমার সামনে যিনি দাঁড়ান উনি আখেরি জামানার পয়গম্বর কিন্তু রাসূল বান্দা। আবু বকর তোমরা আমাকে কেন মারার জন্য এইভাবে করতেছো? আবু বকর বলে বলবো না, তুমি এইভাবে কেন লোকটাকে দিয়ে শাস্তি দিচ্ছ? বলে দেখ আমার আমি আল্লাহ, আমার কোন দোষ নেই, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, বিদায় এসেছে। সিদ্দিক একবার বলতো যে অপরাধটা কি, গুণা কি করলো, কুসুর কি করলো? তো তার জীবনে বড় বড় 3টা গুণা করতো। তার জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ নারাজ হয়েছে, আমাকে মারা দিয়েছে দুনিয়ার মধ্যে। তাকে এভাবে শাস্তি দেওয়ার জন্য 2 নম্বরে 2 নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, টাকা দিয়েছিল, অর্থ দিয়েছিল, সম্পদের মালিক বানিয়েছিল, বানিয়েছিল, কিন্তু কোন আল্লাহ কাজটা একটা টাকা প্রয়োজন নাই। 3 নম্বর আমার ভালো করে জেনে নেন, শুনে নেন, ভালো করে কেয়ার করেন। 3 নম্বর অপরাধটা হচ্ছে উলামায়ে কেরামের কথা শুনে মানে নাই। এই 3টা কারণে আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছে তাকে দুনিয়ার মধ্যে এসে এভাবে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মাথা দেওয়ার জন্য, তাকে দুনিয়া আখিরাতের মধ্যে তাকে দুনিয়ার মধ্যে এভাবে আযাব দেওয়া হবে, কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হবে, এভাবে তার জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। স্বামী কেন বলেন আমাদের দরকার আছে না? দরকার আছে না? করবো নামাজ পড়বো না, হবে? হবে? নামাজের দরকার আছে না নাই? আমার নামাজ দরকার আছে না নাই? ওলামায়ে কেরামকে সম্মান করা দরকার আছে না নাই? আর আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সামনে কেরাম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকে এই পবিত্র কালাম শরীফ থেকে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার 25 নম্বর পর্যন্ত যে আমাকে দেওয়া হয়েছে, 25 নম্বর পর্যন্ত আয়াতের তাফসীর করবে। এতগুলো করা কি সম্ভব? সাবজেক্ট দিতে হলে ওলামায়ে কেরাম সুন্দর করে 2-3টা আয়াত দিবেন। যদি হকানে রাব্বানি মুহাক্কিক আলেম হয়, একটা আয়াত নিয়ে আলোচনা করতে চাই 5 ঘন্টা লাগবে। 25টা আয়াত নিয়ে কি বাংলা তরজমা করবো নাকি তোমার দুটোর মতো? আল্লাহ বলতেছে আমি কিয়ামতের দিনের কখন করে বলতেছি
বিনফসি মাওয়ামা আই মাহমুদ ওই নফসে মুতমাইন্নার কসম করে বলতেছি যে সমস্ত মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না, আসরকে বিশ্বাস করে না, পুনরায় জীবিত হওয়াকে বিশ্বাস করে না, ওদের হিসাব নিকাশকে বিশ্বাস করে না, আখিরি বাইরাকে বিশ্বাস করে না, তকদীরকে বিশ্বাস করে না, ওই সমস্ত মানুষকে আপনি সতর্ক করে দেন। ওদেরকে জররায় জররা ওদের মারা যাওয়ার পরে শুধু টুকরো টুকরো করে কুলকি কুলকি সেই শুকর কাঠ দিয়ে ওদেরকে খাওয়ানো হয়। ওই কাঠগুলির ভিতর থেকে একটা একটা টুকরা এনে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে একটা মানুষে পরিণত করবো। হাফিজ নোমান আহমদ সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম আল সাইদি সাহেব, নারায়ে তাকবীর। এই কিয়ামতের ময়দানে এখানে বলা হয়েছে, আমি শেষ করেছি একটা আবদার শুধু আপনাদের কাছে আসবো। সে আবদারটা হচ্ছে এই মাদ্রাসা, গোলাপ শাহ হুজুরের মসজিদ এবং এই মাঝার এই খানখা, এইগুলোর প্রতি আপনারা সহযোগিতা করবেন না করবেন না? দেখে করবেন, একটা হাত তোলা দেখেন। আমার হুজুর এসেছেন, আমি আর আলোচনা করবো না। আল্লাহ আকবার। আপনি আপনাদের হাতগুলা কি দেখেন উপরে দেখেন, দেখেন 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 দেখা হচ্ছে। আল্লাহ কবুল করো। আমরা সবাই ওয়াদা করেছি এই মাদ্রাসায় সহযোগিতা করবে, মসজিদে সহযোগিতা করবে, মাঝারে সহযোগিতা করবে। তোমার বান্দাদের ওয়াদাকে তিনি কবুল করো। সবাই বলে না। আমি আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু হুজুর চলে এসেছে, সামনে যাব না। অন্য সময় আসলে গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল ত্রিপিটক থেকে আলোচনা শোনাবো। যদি আল্লাহ সুযোগ দান করে আমি এই আজকে এখানে শেষ, আমার জন্য দোয়া করবেন। আমি মাজুর প্লাস এই মুসাফির গুনেগার মানুষ, আমি হুজুরদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم ربنا اغفر لنا وارحمنا ورحمنا كما ربياني صغيرا. يا رب العالمين ইমাম বাড়ি আল্লাহ শাহী গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে আল্লাহ বসে বিছানায় সওয়াব মাহফিলে বসে ওলামা আকারে রাব্বানি বুজুর্গানে দিনদেরকে সাথে নিয়ে আমার মুরব্বি বাবাদেরকে সাথে নিয়ে নওজওয়ান ভাইদেরকে সাথে নিয়ে মেহরবানি করে আজকে মাহফিলে হযরত গোলাপ শাহ রাসূলুল্লাহ কবুল ফরমাও। আমাদের উদ্দেশ্যে তোমার বাড়িতে এসেছি, আমাদের সকল উদ্দেশ্যকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দাও, সকল বিমারীদের বিমানের সেবা দান করে দাও, আরামাই শরীরের জিয়ারত মাসুদ করে দাও। আল্লাহ তোমার অনেক রুহানি বাইরে আমাদেরকে বঞ্চিত করে দাও। আখিরি দরখাস্ত, মৌত তোমাকে দেখি নাই, তোমার নবীকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। যখন আমরা তোমার পিঠের সামনে আসবে আল্লাহ শয়তান যখন দুঃখা দিতে চাইলে ওই কঠিন মুহূর্তে তোমার নবীর নোরানি চেহারা আমাদের চোখের সামনে ভাসিয়ে দিও। সবাই করে দিও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম থেকে আইসো, তাই না? তো তিলাওয়াত শুনাইবা আপনাদের, এরপরে হুজুরের বয়ান আরো বলবো। আমি তিলাওয়াত শুনিয়া হুজুরের বয়ান আরো বলবো। তাই তিলাওয়াত অনুষ্ঠা বাংলাদেশের জাতীয় পর্যায়ে হাফেজ হিসাবে স্বীকৃতি পাইছেন, সরকারের নিয়ম পাইছেন। 1 মিনিট তিলাওয়াত হয়ে যাচ্ছে, এরপরে আমরা মৌলানা আব্দুল মজিদ জাহাদ হিসাবে বয়ান করলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সুপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই সব গোলাপশাহী নম্বরে হাবিজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের এই শেষ দিনের সালাতুল আসর আগে যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারা শরীক হওয়ার তৌফিক দান করছে সেই মহান মাহবুবের মহব্বতে শুকরিয়া আদায় করি আমি কালামুল্লাহ শরীফ দেখিয়া ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের সামনে রাখিয়া কিছু বেসিক আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব এই আয়াতের সংক্ষেপে অর্থ হইল কি হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আমার কাছে সাহায্য চাও সুবহানাল্লাহ দুইটি নির্দেশ সাহায্য চাও একটা হইল গিয়া সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তোমরা যদি সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের সাহায্য করব একটা আল্লাহ বললেন দুই নাম করিয়া তোমরা সাহায্য চাও একটা হইল কি সবর একটা হইল নামাজ আর আমি আল্লাহ তোমরা একটা দিব এটা হইল কি সাহায্য আর এর বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সাথী আমি আল্লাহ বলি সুবহানাল্লাহ আল্লাহ দেওয়া বেশি না বন্দার করা বেশ আল্লাহ দেওয়া বেশি আল্লাহ যদি সঙ্গী সাথী বলে যায় আর মানুষের কোন চিন্তা আসেনি ইচ্ছা নাই এই যে দুইটা বড় কঠিন কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাজ পড়া বড় কঠিন এর লাগে কঠিন না যারা আল্লাহরে ভয় করে ঠিক না ঠিক না নামাজ পড়া কঠিন দিলা নামাজ পড়া কঠিন হইল গিয়া দুনিয়ায় তোমাদের লাগাই কঠিন আর কোন ইবাদত নাই জিকির করতে ওযু লাগেনি মাতিবা তসবিহ পড়তে ওযু লাগে দুরূদ শরীফ পড়তে ওযু লাগে আল্লাহর নাম লইতে আল্লাহ আল্লাহ ওযু লাগেনি ওযু লাগে না হ্যাঁ তিলাওয়াত করতে ওযু লাগে না যদি আনাও দিয়ে তিলাওয়াত করে তিলাওয়াত জায়েজ না জায়েজ না জায়েজ কোরআন শরীফ সূরা আনাও দিয়ে জায়েজ না তিলাওয়াত করা জায়েজ হ্যাঁ বড় নাপাক যদি হইতে জায়েজ না বড় নাপাক বুঝছেন আচ্ছা নামাজ পড়া আনাও দিয়ে জায়েজ নেই সুদানা কঠিন কঠিন খালি তৈরি না এবার মুসাফারি রাখবো
বুঝলেন না? জ্যাকেট থাকলে ইগো হাত পায়ে ভালো না আলু করা লাগবো, গালো সময় দিয়ে এই শীত ধুইয়া বলে দিব পাতো না জানে ওজু করলে সোনার হইব নি সরকার সব করে দিব গিয়া, এরপরে টাইট প্যান্ট যদি হয়েছে আরো দিব, এই সব তারে সে রিভাইজ করিয়া ওজু করার বাদে এর বাদে নামাজ পড়তে হইব। 2 নম্বরে ওজু করতে হইলে আরো কিছু, নামাজ পড়তে হইলে আরো কিছু জিনিস জানা লাগবো, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া লাগবো, শরীরের খাবার পাক হইতে হইব, জাগাও খান পাক হইতে হইব, পশ্চিম মুখা খাওয়া হইতে হইব, তিলাওয়াত ঢুকে দিয়ে উবাইয়া করলে হইব নি, তিলাওয়াত হইব, দুরূদ শরীফ পড়লে হইব, কিন্তু নামাজ পড়লে দুই ঢুকে দিয়ে পড়াতে হইব। আল্লাহ কি আল্লাহ বললেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর ভয় যারা অন্তর আছে এরা সারা নামাজ পড়া বড় কঠিন। আচ্ছা আমি তোরা মাথায় ও মারতে রাজি বানি আপনারা ওখানে তিলাওয়াতের মাঝে নামাজ আসেনি নাই, তিলাওয়াতের মাঝে তিলাওয়াতের নামাজ নাই, নাই জিকিরের মাঝে নামাজ আসেনি, নাই দুরূদের মাঝে নামাজ নাই, রোজার মাঝে নামাজ নাই, নামাজের মাঝে রোজা আসেনি, আছে নামাজও লাগিয়ে দিতে পারে ভান একটা খাই দিকা নামাজই বলি, নামাজের মাঝে রোজা আছে, রোজার মাঝে নামাজ নাই, তিলাওয়াতের মাঝে নামাজ নাই, নামাজের তিলাওয়াত আছে, জিকিরের মাঝে নামাজ নাই, নামাজের মাঝে জিকির আছে, দুরূদের মাঝে নামাজ নাই, নামাজের মাঝে দুরূদ আছে, ইস্তেগফার নামাজ নাই, নামাজে ইস্তেগফার আছে। আর বুঝেন না ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় কঠিন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাঝে রোজা দিয়া দিলা, নামাজের মাঝে তিলাওয়াত দিয়া দিলা, নামাজের মাঝে জিকির দিয়া দিলা, নামাজের মাঝে তাসবিহ দিয়া দিলা, এই সবগুলা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন গুলমুল করিয়া একটা ইবাদত বানাইয়া আল্লাহ নামাজ ইবাদত তার বান্দারে উপহার দিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মখলুককে আল্লাহ সৃষ্টি করছে, এরা দাঁড়াই দাঁড়াইয়া আল্লাহর জিকির করে, আরো পুরো মখলুক রুকুল লাগাই আল্লাহর তাসবিহ করে, চৌকইয়া জন্তু এটা রুকুল লাগাই না নিমাত্র টাকা, গাছ বাস আল্লাহ সৃষ্টি করছে, দাঁড়াই দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ করে, আরো পুরো মখলুককে আল্লাহ সৃষ্টি করছে, তো সৌজর তরিকায় আল্লাহর জিকির করে, ব্যাং জাতীয় সাপ পেছনে আল্লাহ পয়দা করছে, জমিন ও পিঠ লাগাইয়া আল্লাহর জিকির করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দারে কুল মখলুকাতের ইবাদত একখানা হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মাসের ইবাদত, গাছের ইবাদত, হায়াওয়ানাতের ইবাদত সবগুলা একখানা হইয়া আমি নামাজ নাম দিয়া আমি আল্লাহ তোমরা হাদিয়া দিলাম। আপনার জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ তাসবিহ হইয়া আরোগ্য বিবেকটা রুকুর হালত, আরোগ্য তসৌদর তাদের হালত, সবগুলা বিবেকটা একটা দাঁড়িয়ে আটটা লইবার কোন ক্ষমতা নাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সব ফিরিস্তার ইবাদত একখানা হইয়া তার বান্দারে নামাজ হেদায়েত ইবাদত দিয়া দিল। সুবহানাল্লাহ। কোথায় হইয়া দিল, এটার পুরস্কার আছেন না? না আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে আল্লাহ এমন তাসবিহ দিলা, এমন ইস্তেগফার দিলা,
একটা মানুষের নামাজ হইয়া সালাম বিরানির লোকে আর তার গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। যদি সঠিকভাবে নামাজ পড়তে পারে তাহলে একটা নামাজি মানুষের নামাজ হইয়া সালাম যখন বিরায় তৈরি আল্লাহ রাব্বুল আলামিন মাথা কাটি লইয়া পা পর্যন্ত যত গুনাহ ছিল সব আল্লাহ মাফ করিয়া দিলা। আল্লাহ সবিরা গুনাহ মাফ করে, ছোট ছোট ইটা আর কবিরা গুনাহ মাফ করে। আল্লাহ তওবা নানি পাদুল্লাহ করে তওবা করার লগে লগে আল্লাহ বড় গুনাহ মাফ করে। তাইলে তওবা নামাজও হইতা লেবা নামাজ সালাম বিরাইয়া তওবা করি বলে না আল্লাহ নামাজের ভিতরে আমি আল্লাহ তওবা দিয়ে দিলাম। তুই যখন দুই সজ্জার দরমিয়ানো এক সজ্জা দিয়ে আরো সজ্জার দরমিয়ানো তুই ইতমিনানে বইয়া তুই পড়িলাইস আল্লাহুম্মা উগফিরলি। বড় কাছে দেখি আল্লাহুম্মা উগফিরলি পড়িনি আমরা পড়িনি। যারা নামাজও পড়ে না এক সজ্জা দিয়ে আরো সজ্জা না বইয়া হবায় মারি দে। এটা আসেনি আপনারা এলাকা মসজিদও বেলে দেখা যায়, এবার বাড়ির থেকে দেখার কিচ্ছু নাই। এক সৈত্যা দিয়ে আর সৈত্যা ধোবার কাছে হবার ভোট দিলেন উদাহরণ উত্থাম কেন এগুলো নাম জানেন গীতা, এগুলো নাম হইল রসুল্লাহ। এগুলো নাম দিয়েছেন দুনিয়ার সকল বড় সুরা হইল দিকে নমাজ চুরি করে। আমার নাম দেওয়া না রসুল্লাহ। রসুল্লাহ আমরা যেসব বড় সুর হইব ওগুলো এদিকে বড় হইয়া চুরি করতে পারে। যারা অধিক ব্যাংক চুরি করছিল দেখছেননি, দেখলেন ব্যাংক চুরি করতে 19 কোটি 60 লাখ টাকা গাছ পুজিয়া ব্যাংকের হবায় হামাইয়া লিয়া গেছে। কত কোটি? 19 কোটি 60 লাখ টাকা। আমরা আগে বলতাম বলে সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আরো সুর হালি এগুলা বই বদলি গেছে। বলে সুরে সুরে আলি আর এক সুরে বিয়া করে মামা উলোর মামনি ওয়ারযুকনি তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করিয়া দেও। ওয়াহদিনি তুমি আমাকে জান্নাতের পথ দেখাইয়া দেও। ওয়াশফিনি তুমি আমাকে শিফা দেও। ওয়াআফিনি তুমি আমাকে ভালো রাখিও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওয়াসতাসমি হরিকা আমরা 3টা বা 4টা করি নানি। আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে maaf করো। তওবানি পাবেন না কেন? ওয়ারহামনি তুমি আমাকে মায়া করো। ওয়ারযুকনি তুমি আল্লাহ আমাকে খাওয়ানোর ব্যবস্থা দিও। ওয়াহদিনি জান্নাতের পথ আল্লাহকে দেখাইয়া দিও। বান্দারে সময় তওবা হইয়া আরো সজ্জার মাঝে যায় আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দারে তওবা দিলাম। ওই তওবা হইয়া যে সময় আমারে আল্লাহর বান্দারে সিজদা করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার কবিরা গুনাহকে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়ার মখলুকাতে আল্লাহ তসবিহ করে সিজদা করে না। আমার ভাই খাওয়া দাওয়া করো। দুনিয়ার মখলুকাতে আল্লাহ জিকির করে তসবিহ করে কিন্তু সিজদা করে না। বান্দারে এমন কোন বস্তু আমি আল্লাহ জিকির করছি না যে তার ভাষায় আল্লাহ জিকির করে না। সুবহানাল্লাহ। তোমরা বুঝো না তার ভাষায় আমি আল্লাহ তসবিহ করে গাছেও তসবিহ করে, বাঁশেও করে, পাতায়ও করে, মাটিও করে, সবটাই আল্লাহ তসবিহ করে কিন্তু আল্লাহরে সিজদা করে না কোন মখলুকে। একটা মখলুকে আল্লাহরে সিজদা করে এই মখলুকের নাম হইল গিয়া মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহই আল্লাহ যখন জানি আপনার কাছে আমি পরীক্ষা দিতাম আর আপনার বাড়ির গরু ছাগল আসেনি? আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরুগ আছে, কবুতর আছে, বিলাই আছে, মেড়া আছে, সবকে ঘুমানোর রুম আছে, আসেনি? এমন কোন হাঁস শৈবান ইঁদুর ঘুমানোর রুম নাই। মুরগর ঘুমানোর রুম আছে, গরুর ঘুমানোর রুম আছে, ছাগলের ঘুমানোর রুম আছে কিন্তু একটা বস্তু একটা মখলুকে আমি আল্লাহ ঘুমানোর রুম দিলাম না। এই মখলুকের নাম হইল কি ইনসান। যেহেতু এই বন্ধায় আমার সিজদা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের খতম হয়ে সময় আমার বন্ধায় তার কপাল কাটে যদি লোম দিতাম তৈলে পায় আর মাথায় পাটি সরই গেল
কারণে আমি লোন দিলাম না, যাতে ডাইরেক্ট আমার বন্ধায় আমার কুদরতের কদম শ্রদ্ধা করে। লোন না কারণ বুঝছিল। এখন আল্লাহ কুদরতের কদম কিলা শ্রদ্ধা করলাম। আল্লাহ বইরা ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদমাইর রহমান। বন্দারে তুই যে তোর সম্মানী প্রভাব মাটির মাঝে লাগাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দেখে শ্রদ্ধা করস। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার কপালের মাঝে আমার কুদরতের কদম তুলা বাড়ি লাগাইয়া দে। ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদমাইর রহমান। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিনে আরো একটা জিকির আমরা এইটাই দিলা, যার নাম তওবা। বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইবার আগে আর একটা তওবা আল্লাহ দিয়া দিলা। 4 রাকাত নামাজ পড়বার আগে সালাম ফিরাইবার আগে আর একটা তওবা দিয়া দিলা। আমরা সবে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বলুন সবে এই দোয়াটারে আল্লাহ রব্বুল আলামিন কয়েক হাজার বছর আগে বাবা আদম আলাইহিস সালামের আরবার ময়দানে যে দোয়া করতা, সেই দোয়ারে আল্লাহ পাকে কাটসাট করিয়া নিয়া বনি আদমের যে খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে দান হলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে যে দোয়া করতা আল্লাহর কাছে 300 বছর আসমানের দিকে আদম আলাইহিস সালামে মাথা উঠাইয়া চাইছেন না আল্লাহর করে। কত বছর? 300 বছর। বিবি এক কেন, তাই এক কেন? আবার আল্লাহ রব্বুল আলামিন 300 বছরের ভিতরে খানিও নাই পানিও নাই, যেটা মসুর হয়েছে বুড়া কাটা খাইছেন। 300 বছর পরে একবারও ময়দান গিয়ে খাওয়াইছেন আদম আলাইহিস সালাম। আর করে দিয়েছে যখন তার সঙ্গিনী বিবি সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালাম, তাই নয়? সুবহানাল্লাহ। 300 বছর বাদে বিবির সঙ্গে দেখা, এই সময় কি আগে কইটা ছিল তো বিবি তোমার 300 বছর বাদে দেখলাম, কদিন খাইলায় কই কান্নায় কই কিটা বললায়, ইটা না দিকে আমার বিবি 300 বছর বাদে তোমার লগে আমার দেখা হইল। চলো তো দলে কইয়া আল্লাহর দরবারে একটা দোয়া করি, যাতে আল্লাহ নিয়ম করে মায়া করে। সুবহানাল্লাহ। দোয়া করার আগে নিয়ত করছে, আল্লাহ কলিমা গুলা তান দিল ঢালি দিছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াদম তুমি কিটা দোয়া করবে, আমি তোমার ফল ঘটালি দিলাম। স্বামী আসিয়া বইয়া দোয়া করেন আমার লগে রব্বানা যালামনা আনফুসানা। ও আমরা 2 জন মানি 2 জন স্বামী স্ত্রী 2 জনে বইতে আসেন, আমরা আল্লাহ যালামনা